হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট সিরিজ এপিসোড 2। আজকেও আমরা আরেকজন মাকে নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের পডকাস্ট সিরিজে। আমরা প্রথম দিন বলেছিলাম যে এই মাসটা যেহেতু মাদার্স ডের মাস, সো আমরা প্রতিদিন বলতে প্রতি এপিসোডে একজন মাকে নিয়ে হাজির হব এবং তাদের কাছে থেকে তাদের স্টোরি জানবো। আজকে আমাদের গেস্ট অত্যন্ত স্পেশাল, আমার এবং আতিয়া আপুর মেন্টর নাদিয়া ইসলাম আপু। একজন বিজনেসে সে হলো মায়ের মতো। সে আমাদের বিজনেসটা জার্নিতে একজন বাচ্চাকে যেভাবে শুরু থেকে সবকিছু শিখাতে হয়, আপু আমাদেরকে হাতে ধরে ধরে সবকিছু শিখাচ্ছে। ইভেন এখনো আপু আমাদেরকে অনেক হেল্প করে, যখনই আমরা যে জায়গায় আটকাই আপু আমাদেরকে হেল্প করে। এজ এ মা হিসেবে যেভাবে আমরা বাচ্চাদেরকে গড়ে তুলি, আপু ঠিক সেই রকম। থ্যাংক ইউ নাদিয়া আপু আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আহ থ্যাংক নাদিয়া ইউ আপু, আপনার কাছে চলে যাচ্ছি, আপনার পরিচয়টা যদি দিতেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার ইন্ট্রোডাকশনটা খুব ভালো লাগলো। আসলে আমি আমার সব মেয়েদেরকে আমার বাচ্চাই মনে করি। সো তুমি যে বললা আমার খুব ভালো লাগলো, হাসি লাগলো, মানে মজা লাগলো আসলেই। এটাই হচ্ছে আমাদের বিজনেস জার্নি। সবার উদ্দেশ্যে আমার পরিচয়টা আমি দেই। আমি নাদিয়া ইসলাম, আছি কানাডা টরন্টোতে। লাস্ট 16 কি 17 মাস ধরে বিজনেসটা আছি, বিজনেসের সাথে ইনভলভ। অ্যাজ এ প্রফেশন আমি একজন ব্যাংকার ছিলাম আমার ব্যাক হোমে, আই মিন বাংলাদেশে। আমার 16 বছর ব্যাংকিং অভিজ্ঞতা আছে। ক্যানাডা মুভ করার পরে আমি কোনো চাকরিতে জয়েন করি নাই বা কোনো জবই আসলে ট্রাই করি নাই। আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে যেহেতু আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি জব করতাম দীর্ঘ সময়, ওদের ছাড়া থাকছি এবং ওদের ওভাবে আমি মাদারহুডটা আমি ওভাবে এনজয় করিনি। আমার বাচ্চাদেরও চাইল্ডহুডটা আসলে মা ছাড়াই ছিল, বলবো একটা বড় সময়। তো এখানে আসার পর মনে হচ্ছে যে না, ওদের দিকে একটু ফোকাসড হওয়া দরকার। একই সাথে আমার নিজেও অনেকদিন জব করে আসলে আমার মনে হচ্ছে আই নিড এ ব্রেক। তো ওখান থেকে আসলে আমি জবের দিকে যাই নাই। তারপরে তো আসলে এই বিজনেসটা শুরু করলাম আর কি। এটাই আমার পরিচয় ছোট্ট করে। থ্যাংক ইউ নাদিয়া আপু। আর বরাবরের মতোই আমার সাথে কো-হোস্ট হিসেবে আছে আমার বিজনেস পার্টনার আতিয়া আপু। চলে যাচ্ছি আতিয়া আপুর কাছে। আপু, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। থ্যাংক ইউ সো মাচ শারমিন, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আতিয়া আলতাফ। আমি এই বিজনেসটা করছি এই 8 মাস হবে এবং এটাই আমার পরিচয় যে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং একজন বিজনেস মেন্টর। আমি এক সন্তানের মা এবং পাশাপাশি একটা পার্ট টাইম জবও করছি। থ্যাংক ইউ আতিয়া আপু। নাদিয়া আপুর কাছে আমাদের কোয়েশ্চেন, আপনার মার পার্সপেক্টিভ থেকে আপনি আমাদের সাথে শেয়ার করবেন যে বিজনেসটা কি ডুয়েবল এবং কিভাবে আপনার এই বিজনেসটা আপনার মাতৃত্বতে ইম্প্যাক্ট ফেলছে। ডেফিনেটলি আপু, এই বিজনেসটা আসলে শুধুমাত্র তো প্রত্যেকটা মায়ের জন্য আমি বলবো এটা একটা ব্লেসিংস। মানে এরকম যে একটা বিজনেস যেটা কিনা ঘরে বসে নিজে ফ্লেক্সিবল টাইম অনুযায়ী করা যায়। এবং আমি যদি বলি যে এই বিজনেসটা শুধুমাত্র বিজনেস না, এখান থেকে যে কত কিছু শেখা, যেখান থেকে শুধু আর্নিং হয় না, এখান থেকে যে প্রত্যেকটা মায়ের যেভাবে নিজের ডেভেলপ করতে পারতেছে। যেমন আমি জব করে আসছি, শারমিন তুমিও জব করছো, বাংলাদেশে থাকতে আতিয়াপু জব করতেছে। আমরা হয়তো বা একটা যে সময় বাইরে গেছি বা কিছু শিখছি, কিন্তু এই বিজনেসটা এমন একটা বিজনেস যেখানে যেই মা কোনোদিন কখনো বাইরে যে কাজই করে নাই, সবসময় ঘরে ছিল, সবসময় বাচ্চাদের টেক কেয়ার করছে, সংসার দেখাশোনা করছে, তারাও কিন্তু এই বিজনেসটা করে খুবই সাকসেসফুল এবং বিজনেসটা থেকে শিখে তাদের যেভাবে নিজেদেরকে ডেভেলপ করছে এটা আসলে আনবিলিভেবল। আর আমরা তো প্রতিনিয়ত এখান থেকে শিখতেছি। আমরা এত বছর কাজ করে আসছি তো কি হয়েছে, আমরা তো বিজনেসটা করে আসি নাই। আমাদের জন্য কিন্তু বিজনেসের প্ল্যাটফর্মটা নতুন এবং প্রতিদিন আমরা নতুন নতুন জিনিস শিখছি, আমাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতেছি এবং আমরা সাকসেসফুল হচ্ছি। সো এই বিজনেসটা একটা মায়ের দিক থেকে আমি বলবো, উম মানে আমি আসলে এক কথা এটা ব্লেসিং ছাড়া কিছু না। মানে আমি আর মানে ইমোশনাল হয়ে যাব এই বিজনেসের বলতে গেলে যে মায়েদের জন্য এটা কত বড় একটা স্বস্তির জায়গা, শান্তির জায়গা যে আহ কোনো কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে না তার এই বিজনেসটা করার জন্য। ওদিক থেকে কিন্তু সে দেখা যায় যে কোনো একটা পার্ট টাইম বা ফুল টাইম জবের থেকেও কিন্তু একটা সময় পরে এখান থেকে বেশ ভালো পরিমাণে আর্নিং সে করতে পারতেছে। সো সে কিন্তু তার নিজের আইডেন্টিটিও খুঁজে পাচ্ছে, শুধুমাত্র মায়ের মধ্যেই তার আইডেন্টিটি কিন্তু ধরে ধরে বাঁধা নাই। উনি কিন্তু নিজস্ব একটা আইডেন্টিটি, যে একটা ফিনান্সিয়াল ফ্রিডম, যেটা প্রত্যেকটা মানুষের থাকা খুবই জরুরি।
আপু আমি এখনো যদি বলি, অনেক মায়েরা আমাদের কাছে রিচ করে, আমাদের অ্যাড থেকে নক করে, আমরা যে বলি আমাদের বিজনেসের সেকেন্ড স্টেপে 149 দিতে হয়, আপু ওই 149টা দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি নাই। বলে আপু আমার তো কার্ড নাই, আমার তো টাকা নাই, আমার হাজবেন্ডের কাছে চাইতে হবে। তখন আসলে খারাপ লাগে যে আসলে আমরা তো 10 টাকার জন্য আমরা আরেকজনের কাছে হাত পাততেছি। মানে অনেক মায়ের আর কি, তারা কতটাই মানে হেল্পলেস বা অন্যের উপর নির্ভরশীল। তো সেই জায়গা থেকে যারা এই বিজনেসটা শুরু করতেছে তারা কতটা আত্মনির্ভর হচ্ছে, এটা আসলে বলার বাইরে। এটাই আপু, অবশ্যই এটা বিজনেসটা মায়েদের জন্য সব দিক থেকে ম্যানেজ করে বিজনেসটার জন্য সময় দিয়ে এই বিজনেসটা দাঁড় করা, এটা মানে কোনো ব্যাপারই না, যদি তার ইচ্ছা থাকে। সবার আগে হচ্ছে তার মাইন্ডসেট থাকতে হবে, এটা বলছি। কারণ বিজনেস করবো বললেই হবে না, তার জন্য আসলে ডেডিকেট থাকতে হবে, যে মিনিমাম টাইমটা দেওয়া সেটা দিতে হবে। বাট এখানে সবই সম্ভব, যেহেতু কোনো ফিক্সড টাইমিং নাই আমাদের বিজনেসের, এর জন্য এটা পসিবল। এবং যেসব মায়েরা চায় তারা আসলে করে দেখাচ্ছে যে এই বিজনেসটা থেকে তারা কত কিছু পেয়েছে। রাইট আপু। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আপনার সাথে আমিও রিলেট করতে পারি। আমিও এই বিজনেস জার্নিটা স্টার্ট করেছি মেইনলি আমার বাচ্চার কারণেই। আমার বাচ্চা যেহেতু ছোট, কম বেশি সব মায়েরাই কিন্তু এই একই কারণে আমরা এই বিজনেসটা জয়েন করেছি, যেহেতু এটা একটা ফ্লেক্সিবল বিজনেস, বাসা থেকেই করা যায়। আমার ফ্যামিলির উপরও আমি টেক কেয়ার করছি, পাশাপাশি আমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাচ্ছি। সো এটা অত্যন্ত একটা ভালো একটা বিজনেস মাদের জন্য। আতি আপু, আপনার কাছে চলে যাচ্ছি, আপনার যদি কোনো কিছু অ্যাড করার থাকে। আমারও সেই একই মানে রিজন যে আমিও আমার মেয়েকে সময় দেওয়ার জন্য এই বিজনেসটা শুরু করার পাশাপাশি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা। যে আপু যেটা বললো যে যে মানে একজনের উপর ডিপেন্ড করে থাকা, যে একটা জিনিসের জন্য আমি আমার হাজবেন্ডের উপর ডিপেন্ড করে থাকবো, সো ওই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্যই আসলে, যেহেতু আমি একটা পার্ট টাইম জব করি, পার্ট টাইম জব এখনকার দিনে মানে কিছুই না, এই আমার যে জব ইনকাম সেটা কিছুই না। সো সেদিক থেকে এবং আমার মেয়েকে সময় দেওয়ার জন্য এই দুইটা কারণেই আসলে আমি আমার এই বিজনেস স্টার্ট করা। এবং আমি এটাই বলবো যে আপনারা যারা এখনো চিন্তা করছেন যে আজ শুরু করব না কাল শুরু করবো, আরেকটু দেখে আরেকটু বসে থেকে, আপনারা যত ডিলে করবেন ততই আপনারা মানে পিছিয়ে যাবেন। সো আপনারা শুধু একটু এক্সপ্লোর করুন যে এই বিজনেসটা আসলে কিভাবে ওয়ার্ক করে, এই বিজনেসটা আপনার জন্য আসলে আপনার লাইফস্টাইলে কতটুকু ফিট হয় সেটা একটু এক্সপ্লোর করে দেখেন, তারপরে আপনি একটা ডিসিশন নিতে পারবেন। সেটাই আপু। নাদিয়া আপুকে আবার ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার আর সময় নিচ্ছি না, আজকে আমরা এখানেই শেষ করি। আর সেসব মাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা কিনা নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চান অথবা কিছু করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে, নাদিয়া আপুর সাথে, আতি আপুর সাথে, যে কারোর সাথে। আপনাদেরকে সাহায্য করার জন্যই কিন্তু আমরা আছি। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আমরা আরেক মায়ের স্টোরি জানবো। টিল দেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।